হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। এই কয়েকদিন হলো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই যেন বৃষ্টিকালের মতো সারা দিন আর রাত ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর সারাটা দিন যেন পুরো রোদের কোনো দেখা নেই আর অন্ধকারে ঢেকে গেছে। এইরকম ওয়েদার কিন্তু যখন যে সময় হলে ভালো লাগে, কিন্তু এখন এরকম ভালো লাগছে না। সেই জন্য সকালে উঠে একেবারে একটু কড়া করে চা খেয়ে নিয়েছি, তারপরে এখানে রান্নার কাজে লেগে পড়েছি। আসলে সকালে ভিজতে ভিজতে সমস্ত কাজকর্মগুলো শেষ করে নিয়েছি। এই যে ডাল বানাবো, সেই জন্য ডালটাকে প্রথমে ধুয়ে নেব ভালো করে, কিন্তু ডালের জলটাকে ফেলবো না, এইভাবে একটা বাটির মধ্যে রাখছি। জানেন তো, এই ডাল ধোয়ার জল কিংবা চাল ধোয়ার জল যদি না ফেলে দিয়ে কোনো গাছের গোড়ায় দেওয়া যায়, তাহলে আমি কিন্তু দেখেছি যে গাছটা কিন্তু বেশ ভালোই হয়। তো সাধারণত এটা আমি পুদিনা গাছ লাগিয়েছি, তো পুদিনা গাছ কয়েকদিন হলো দেখছিলাম যে সে পুরো নিতিয়ে পড়ে আছে। তো দেখছি এই জলটা দেওয়ার ফলে বেশ সবুজ সতেজ এবং পাতাও অনেকটা গজিয়েছে। তো এখানে ডালটা ভিজিয়ে রেখে এপাশে আমি কিছু ভাজা চাপিয়ে দিয়েছি। ঢ্যাঁড়স আর পটল কটা ভেজে নিচ্ছি। আসলে এটা হচ্ছে আমার ছেলের পছন্দ, ও একটু ভাজা খেতে পছন্দ করে আর কি, যে কোনো রকমের সবজি। ভাজাটা হয়ে গেছে, এবার সয়াবিন বানাবো, যেহেতু নিরামিষভাবে বানাবো সেই জন্য আলুটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। আজকে আমার সারাটা দিন রান্নাঘরেই কেটে গেছে, কারণ আমি যেহেতু পরে ভয়েস ওভারটা দিচ্ছি সেই জন্য আপনাদের সঙ্গে সেই মুহূর্তটা শেয়ার করছি। কারণ যেহেতু বাইরে ওয়েদারটা ভালো নয়, সেই জন্য আর বাইরের কাজগুলো করতে পারিনি। না হলে প্রত্যেক দিন বিকেল করে আমার ঘরের কাজ থেকে বাইরের কাজটাই বেশি হয়, কারণ যেদিন রাত্রেবেলা করে প্রচুর ঝড় বৃষ্টি হয়, সকালে দেখি বাড়ির উঠোনে এবং বাড়ির চারপাশে পুরো ডালাপালা ভেঙে পাতা পড়ে একেবারে বিতিকিচ্ছিরি অবস্থা হয়। তো সেইগুলোই পরিষ্কার করতে আমার অনেকটাই টাইম চলে যায়। আর বাড়ির পাশে জানেন তো একটা বড় বেল গাছ আছে, তো সেই বেল গাছের পাতা যেন চারিদিকটা ছড়িয়ে ছিটিয়ে থাকে এই সময় যেহেতু গাছের পাতা ঝরার সময়, তার উপরে যদি ওইরকম ঝোড়ো হাওয়া হয়, তো সেই বেল গাছের যে পাতাগুলো পড়ে থাকে ওগুলো তো মারিয়ে আর গাছগুলো এখানে সেখানে যাওয়া যায় না। সেই জন্য আমার কি করতে হয় যে সকালবেলা করে কিংবা বিকেলে করে, সকাল বিকেল বলতে গেলে দুবেলা করেই ঝাঁটটা দিই বাইরেরটা। যে রাস্তাটা দিয়ে যাওয়া আসা হয় ওটা তো সকাল বিকালে দিই, আর অন্যান্য জায়গাগুলো যে কোনো একবেলা দিয়ে দিই আর কি। আর যে বেল গাছের পাতাটা পড়ে, ওই বেল গাছ আমাদের বাড়িতে পুজো করা হয়, তো সে পুজো করা গাছের বেল পাতাগুলো পায়ে মারালে কেমন একটা লাগে। তো সেই জন্য ওগুলো পরিষ্কার করতে অনেকটাই টাইম চলে যায়। তো এদিকে রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, সয়াবিনটাও হয়ে গেছে। এবার ডালটা গ্যাসে বসিয়ে দিয়েছি, সয়াবিনটা নামিয়ে নিই। এবার ডালটা একটু ফোড়নে দিয়ে দেব, তাহলে আজকের মতো রান্নাটা হয়ে যাবে। প্রত্যেকটা গৃহিণী কিন্তু বিয়ের পরে প্রত্যেকটা মেয়েই বলতে পারেন, বিয়ের পরে যখন শ্বশুর বাড়ি আসে তখন তার সে এই বাড়িটাকেই নিজের বাড়ি বলে মনে করে নেয়। কিন্তু আমরা যে বাপের বাড়িতে থাকি, ওখানে বাড়িটাকে যতই শ্বশুর বাড়ি হোক না কেন, বিয়ের পরে কিন্তু বাপের বাড়ি গেলে সে মজাটাই তো প্রত্যেকটা মেয়ের আলাদা হয়। কিন্তু যে বাড়িতে আমাদের সারা জীবন থাকতে হবে, সে বাড়িটাকেও আমরা প্রত্যেককে আপন করে নিই। আর এই যে রান্নাঘর, এই রান্নাঘরটা যেন প্রত্যেক মেয়ের কাছে একটা আলাদা স্বপ্ন থাকে। আমার তো মনে হয় যে আমার রান্নাঘরটা খুব সুন্দর গোছানো সাজানো একেবারে পরিপাটি হয়ে থাকবে। আর এই যে দেখুন ডালের জলটা এই যে পুদিনা গাছে দিয়ে দিয়েছি, কি সুন্দরভাবে পাতাগুলো গজিয়েছে দেখুন। আগে দিয়েছি ওই জন্য সুন্দরভাবে পাতাগুলো হয়েছে। তো যেটা বলছিলাম যে আমার যেন মনে হয় আমার রান্নাঘরে আমার মশলা রাখার কৌটোগুলো খুব সুন্দর দেখতে হবে, আর যে থালা বাসন কিংবা হাঁড়ি কড়াই যেন আমার অনেক থাকে,
মানে সেই ছোট থেকে বড় হয় না, একটা ছোট, তারপরে মাঝারি, তারপরে সব থেকে বড়, ওইরকম করে সুন্দর সুন্দর কড়াই থাকবে, হাঁড়ি থাকবে, বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকবে, যাতে আমি যে কোনো জিনিস খুঁজলেই পেয়ে যাই। তো সেরকম ইচ্ছে তো প্রত্যেকেরই থাকে, কিন্তু সবার তো আর সব ইচ্ছে পূরণ করা সম্ভব হয় না। তবুও আমি চেষ্টা করি যে মাঝে মাঝে আমারও কিছু স্বপ্নগুলো পূরণ করার জন্য। যেদিন হয়তো নিজে কিছু করতে পারবো, সেদিন হয়তো অবশ্যই আমি আমার এই স্বপ্নটা পূরণ করব। আর সমস্ত কিছু পরিপাটি সুন্দরভাবে গোছানো হয়ে থাকলে তো সমস্ত কাজকর্ম করার ক্ষেত্রে যেমন একটা সুবিধা হয়, সেরকম কিন্তু মনেও একটা আলাদা শান্তি লাগে। তো এখানে রান্নাবান্নার পর যে থালা বাসনগুলো জমেছিল ওগুলোকেও ধুয়ে নিয়েছি। এবার রান্নাঘরটা একটু ভালো করে মুছে পরিষ্কার করে নেব, কারণ নিরামিষের দিনে তো আর অতটা তেল ছিটে কিংবা রান্নাঘরটা তেমন বেশি নোংরাও হয় না। সেই জন্য রান্নার পরেই রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে দিয়ে চলে যাব। সারাটা দিন রান্নাঘরে কেটে যাওয়া বলতে এই যে দেখুন, এখন দুপুর মানে বিকেল হয়ে গেছে, সমস্ত কাজকর্ম প্রায় ঘরে শেষ করে দিয়েছি। এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে থালা বাসনগুলো বেরিয়েছিল, এগুলো মানে মেজে ধুয়ে এখানেই উপর করে দিয়েছিলাম জল ঝরতে। তো সেগুলো একটু মুছে নিয়ে এই যে বাসন রাখার র্যাকে এখানে রেখে দিচ্ছি, কারণ এখন যেহেতু বেলাটা একটু বড় হয়ে গেছে, সেই জন্য হাতে অনেকটাই সময় পাওয়া যায়। তো বিকেলবেলা করে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ গরমটাও এখন পড়েছে, তখন সন্ধে দিতে যেতে হবে ঠাকুরের কাছে। তো সারাদিন যে কাপড়ে থাকি, ওই কাপড়ে খাওয়া রান্না মানে ওই এঁঠো কাপড় আমরা বলি আর কি, ওই কাপড়ে ঠাকুর ঘরে ঢুকি না। তো সেই জন্য বিকেলে হাত পা মুখ ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে একেবারে শুদ্ধ মনে সন্ধ্যাবেলা ঠাকুরের কাছে যাই। সন্ধ্যেবেলায় সন্ধ্যে দেওয়া, গোপালকে খাওয়ানো, ঘুম পাড়ানো, সেটাও অনেকটাই টাইম লাগে। তারপরে তো ছেলে উঠে পড়লে ছেলেকে খাওয়ানো, ওকে একটু পড়তে বসানো, তারপর আবার রাত্রের জন্য রান্নাবান্না তো আছেই, বিছানা গোছানো, টুকিটাকি যে সমস্ত কাজকর্মগুলো রাত্রের জন্য থাকে সেগুলো শেষ করে ফেলা, এই সবই চলে আর কি সারাদিন। একটা গৃহিণীর কিন্তু কাজের কোনো শেষ থাকে না। যতই কাজ করুক না কেন, তার যেন মনে হয় সময় আরও অনেক কম পড়ে গেল, যদি আর একটু সময় বেশি পেতাম তাহলে আরও অনেক কাজ করে ফেলতে পারতাম। এই কাজে কিন্তু কোনো ক্লান্তি নেই, কোনো মন খারাপ নেই, কোনো অবসাদ নেই। নিজের মনকে বুঝিয়ে শান্ত করে কাজগুলো করে যাই। তাহলে বন্ধুরা, আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ব্লগটা আপনাদের কোথাও একটু ভালো লেগে গিয়ে থাকে, তাহলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেকটা ভালো ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করবে। আর যারা যারা এখনও পর্যন্ত অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে জানাবো ধন্যবাদ।